মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হলো কালকে তো পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির আগের দিন আমরা পিকনিক খাই সবাই, তোমরা জানোই ঘরে ঘরে পিকনিক চলে। তো আজকে হলো সে পিকনিকের দিন। আজকে হলো রবিবার। তোমার বর চলে গেছে। আমার ঘর দোয়ার গুছানো কমপ্লিট, তুমি দেখতে পাচ্ছ। বিছানা উঠানো কমপ্লিট, ঘর দোয়ার কমপ্লিট। তো আমার সব কাজই শেষ। ঘর ঝাড়ু, ঘর মোছা, উঠান ঝাড়ু, তারপর রান্নাঘরের বাসন ধোয়া, তো রান্নাঘরে জল নেওয়া, ঘরে বাইরে জল নেওয়া, সব কিছু শেষ। তো চাটা খাওয়া হয়েছিল, চাটার বাসনও ছিল, সেই বাসনগুলিও ধোয়া হয়ে গেছে। মানে যা কাজ ছিল সব কিছু শেষ আর কি। আর কি, হ্যাঁ, রান্না হয়ে গেছে, ভাত আর ভাজা হয়েছে, তরকারি হয়নি। রান্নাটা আমার বর করেছে, ভাত করেছে, ভাজা করেছে, কারণ আমি করব না তাই। কালকেও তো বর রান্না করলো, দেখতেই পারলে তোমরা। তো আমার বড়ি রান্না করেছে, ভাত রান্না করেছে আর ভাজা রান্না করেছে। আর কালকে ডিম তরকারি ছিল, তো আর তরকারি করিনি। তো সারাদিন কী করছি দেখতে থাকো তোমরা। আমার মোটামুটি সব কাজই শেষ, আর কোনো কাজ নেই। তো একটা সময় তোমাদের সাথে কথা বলার পর কথা বলিনি, দেখাই হয়নি তোমাদের সাথে। তো বললামই তো, সব কাজকর্ম শেষে আমি বসেছিলাম, বসে বসে একটা ভিডিও আপলোড করেছি, তারপর একটু ফোন কাটছিলাম। তারপর তারপর আমার ননদ বললো, বৌদি ভাত খাবে কি না? তো আমি বললাম হ্যাঁ ভাত খেয়ে নিই, কারণ আমি আজকে নিজে নিজে ভাত নিয়ে খেতে পারবো না। ও বাড়িতে থাকবে না, ও স্যারের বাড়িতে যাবে। তো ও স্যারের বাড়িতে চলেও গেছে। তো আমি তারপর আমরা ভাত খাবো। ওই সময় বাবু চলে এসেছে। বাবু আসার সময় মাছ নিয়ে চলে এসেছে। তো মাছটা কে রান্না করবে? ও তো বাড়িতে নেই, আমার বড় বাড়িতে নেই। আর আমার ননদও তো চলে যাবে স্যারের বাড়িতে, তো কে রান্না করবে? তো মা বললো, তুই কেটে কুটে ধুয়ে টুয়ে কমপ্লিট কর, মানে রান্নাটা, মানে রেডি কর। আমি বলে দিচ্ছি কাউকে যে শুধু তরকারিটা রান্না করার দেওয়ার জন্য। তো একটা বড়ো মাকে বলেছিল রান্না করে দেওয়ার জন্য। তো উনিও আমি কাটাকাটি মাছ ধুয়ে আনতে আনতে উনি চলে এসেছেন। তাই আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, বা কিছু দেখায় উনি। আর রান্নাটা দেখায়নি, উনি রান্না করছে বলে কী ভাববে কি না, সবাই তো সব কিছু বোঝে না না। তো এখন আমার কাঁধে নাইটি দেখতে পাচ্ছ, আমি স্নান করতে যাচ্ছি, সব কিছু নিয়েই যাবো, সব কিছু ধুয়ে দেবো, কারণ কালকে পৌষ সংক্রান্তি। যতই ধুই না কেন কিছু না কিছু রয়ে যায়। তো এই নাইটিটা একটু, সোয়েটারটা একটু ধুয়ে দেবো। তো আমি স্নানটা করে চলে আসি। দেখো, তো মাছের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মাছটা তো ধরলে বাবা আবার খাবে না, তাই আর ধরিনি। আর কিছু আছে স্পেশাল দেখতে পারবে। তুমি স্নানটা করে এসে তোমাদের সাথে দেখা। তো আমার স্নান হয়ে গেছে, কিছু কাপড় নিয়েছিলাম, সেই কাপড়গুলি ধুয়েছি। আমার সোয়েটারটা দিয়েছি, দেবো বলেছিলাম, তো আমার বড়ের একটা সোয়েটার দিয়ে দিয়েছি। আর আমার পরার জামা কাপড়টা একটু ভালো করে ধুয়ে দিয়েছি। তবে স্নান করে চলে এসে ড্রেসও পরে নিয়েছি। প্রচুর ঠান্ডা, এখন আমি লেপের নিচে ঢুকে যাব। আর কোনো কাজ নেই, বিকেলে আবার উঠে যা করার করবো। দেখতে থাকো, সাথে থাকো। আমি কেমন জানি এনার্জি ছাড়া ভিডিও করছি। আমার মানে তোমরা কমেন্টে জানাবে যে আমার কেমন লাগছে তোমার। তো বিকেলে মা বলছিল আলপনা দেওয়ার জন্য, তো আমি বললাম আমি তো আলপনা দিতে পারি না, একটা করতে গেলে আরেকটা হয়ে যাবে। তো ননদরা মিলে আলপনাটা দিয়ে দিচ্ছে, আমি তো আলপনা দিতে পারি না, তো আমি যেটা পারি সেটা করিনি। তো বাবু আজকে চিকেন পাঠিয়েছে, আজকে তো পিকনিক। তো চিকেনটা আমার বরমশাই রান্না করবে, তো আমি সব কিছু রেডি করে রেখে দিই। তো আমার কাটাকুটি কমপ্লিট। এখানে পেঁয়াজ, রসুন, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে মশলা করা আমার রেডি। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেবো। তো নুন দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, তারপর পেস্ট করে রাখা মশলা, যা যা মাখায় দিতে হয়, তো সব কিছু দিয়ে ভালো করে মেখে টেখে রেখে দেবো, যাতে আমার বরমাসে এসেই, তেজপাতাও দিয়েছিলাম, এসেই রান্নাটা করতে পারে। একটু তেলও দিয়েছিলাম, সর্ষের তেল। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমাদের চা খাওয়া কমপ্লিট। তো বরমশাই চলে এসেছে। তো দুপুরে যে মাছ তরকারিটা রান্না হয়েছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার মাংসটা এখন বরমশাই বসিয়ে দেবে। তো তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা একটু পড়ে গেছে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। তো মাংসটা এখন দিয়ে দিচ্ছে। তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। বরমশাই রান্না করতে পারে, কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করেছে, তারপর এসে আবার রান্না করছে, কারণ আমি রান্না করব না তাই।
তো বড়মশাই বলে আজকে আমি রান্নাটা করে দিই। তো দেখে নাও বড়মশাই। তারপর মাংসটা একটু নাড়াচাড়া করার পর একটু হয়ে আসার পর টমেটোটা দিয়ে দিল। তারপর মাংস হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছে। তো এখানে মাংস হয়ে গেছে। তারপর আর তোমাদের সাথে দেখা হয়নি, কারণ বাবু একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তো একটা টিফিন এনেছিল, একটা না, পিঠে দিয়েছিল ট্রাইবেল বাড়ি থেকে। তো সেটা খেয়ে আমাদের সবার পেট ভরে গেছে। ওরা ভাত খেয়েছে, কিন্তু আমি আর ভাত খাইনি, আর ভিডিও ক্লিপও নিইনি, তোমাদের সাথে কথা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।